মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমরা সবাই এখন এই জন্য শুয়ে আছি আর গল্প করছি। মামা ও বাবা গুড মর্নিং। হ্যাঁ এরকমই দাঁড়াবে। চা খাওয়া চলছে। এখন ব্রেকফাস্টের জন্য হচ্ছে লুচি আলুর তরকারি আর আলুর তরকারি। এদিকে মামি বেলছে, দিদা বেলছে, মা গোল্লা পাকাচ্ছে আর এইদিকে সবজি। এটা কি দুপুরের সবজি না সকালের জন্য গো? এটা ও এটা দুপুরেরটা, এটা সকালে লুচি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো গরম গরম লুচি। সারা রাত নাক ডেকে সবাইকে জ্বালিয়ে উঠেছে। এই আবার বলছে কি বলে আমি কোথায় রাখছি তাহলে বুঝতে পারতাম। আবার বলছে কোথায়। আর আমরা যা শুরু করেছি কালকে বাবা বাঘ আছে দেখে নে, জানিস না চতুর্দিকে বাঘ, বাঘই নাক ডাকে। ট্রেনে নাক ডাকেনি, ট্রেনে নাক ডাকলে নামিয়ে দিত। বাঘ নাক ডাকেনি সেটাই তো ট্রেনে ডেকে মালদা নামিয়ে দিত না, জান হয়নি ব্যাগগুলোর জন্য টেনশনে না না তাই নাকি? ওরে বাবা সুন্দরবনের বাঘ একবার পালিয়ে গেছিল, বাঘ এসেছিল নাক ডাকা দিয়ে পালিয়ে গরম বাপরে বাপ। আমি একটা বাইট খেয়েছি, খুব ভালো আছে। দারুণ হয়েছে। আমি সবজিটা কেমন হয়েছে? সবজিটা খুব ভালো হয়েছে, লুচিটাও ভালো। আরে একটা ভালো লাগবে, খাইয়ে দেখ এই মিষ্টিটা ভালো। আরে রস চিপা খাইয়ে দেখ, না বলে নিয়ে বলছে নাচ করবে, রিলস হবে। নাচ করবে? হ্যাঁ বাবা ভিডিও হচ্ছে কিন্তু। ভিডিও হচ্ছে, লুঙ্গি তো পরেই আছো, লুঙ্গি তো পরেই আছো, লুঙ্গি ডান্স করবে। আর ওদিকে মামা কাজ করেই যাচ্ছে। হ্যাঁ মোজা দিয়ে তোমায় ছেড়ে দেবো। আর এই যে সব চা বানানো হচ্ছে। কোথায়? আর দিদা শাড়ি বাছাবাছি করছে, তাই তো দিদা? তুমি নাকি শাড়ি বাছছো, কোনটা পরবে বাবা বললো। হ্যাঁ তাই তো, তাই করছে না? মাসিমণি মাথা আচ্ছাচ্ছে, সিঁদুর করবে, সকাল থেকে কত কাজ করলো। আর পূর্বা কি করবে? পূর্বা আর আমার বউকে দেখেছো তোমরা? হ্যাঁ আমার বউ কি সুন্দর ভালো কন্টেন্ট দিচ্ছে। দাঁড়াও মাসিমণি একটু সাজু, আমি একটু ভালো করে শাড়িটা পরে নেই, তারপরে আবার তোমার সামনে। না মাসি মেশোর কথা খুব ভালো লাগে, বেশ নিজে তুই 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 করে একদম বলে। আর এই যে হ্যালো হ্যালো, তোর গরিলাকে ধরে পিটাবি। আমি রেডি হয়ে গেছি আর এখন এই শাড়িটা পরেছি, যেটা অঞ্জলিতে মানে অষ্টমীতে পরেছিলাম। আমি কোথায় রেখে দেখাই, আমি একটু দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখতে পারবে। একটু দাঁড়াও। এই যে আর এটা হলো আমার ফুল লুক, মানে আজকের সকালবেলার জন্য এটা আমার লুক। কেউ নেই যাকে আমি বলবো একটু ভিডিওটা করে দিতে, তো তার জন্য আমি নিজেই করলাম। একটা জিনিস, আমি মাসিদের বাড়ির ঠাকুরঘরটা দেখাচ্ছি। এত সুন্দর ঠাকুরঘর, আমি বাড়ির ঠাকুরঘর কি সুন্দর, আমার যে কি ভালো লাগছে। সিক্সে করলে ভালো করে বুঝতে পারবে। এই যে ঠাকুর প্রণাম করছে। আমি একটু বেশি সেজে ফেলেছি কারণ কেউ সাজেনি, সবাই নর্মাল লুকেই আছে। উনিশও ট্রাউজার পরেছে নর্মাল। দুজন মিলে দলা খাচ্ছে, মাও একটা দুটো খানা খেয়ে নিয়েছে। এখন একটু লজ্জা লাগছে খেতে, তার যেহেতু ক্যামেরায় আছে। ভালো আছে, দেখি একটু টেস্ট করে।
দুপুরে খাবার দাবার চলছে বানানো। তবে আমি কি বলবো বলো তো, মাসি বলবো না পিসি বলবো না কি বলবো? পিসিই বলছি। পিসি এখানে রান্না করছে, এখানে ভাত হয়ে আছে, মাছ ভাজাও হয়ে গেছে। ও আচ্ছা, এটা বেগুন ভাজা না, নাকি এটা ছেঁচড়ার তরকারি? ছেঁচড়ার তরকারি। এদিকে আরও আছে, দুপুরবেলা তো সব দেখাবো। আর আমরা কালকে এই ঘরটায় শুয়েছিলাম, এই ঘরটায় করে দেখাই। এই যে এই ঘরটাতে কালকে আমরা শুয়েছিলাম। আর ওখানে দাদু রোদ পোহাচ্ছে। দেখো বাড়ি না কি ভালো লাগে, বিয়ের টাইমে সাজানো হয় তো। এই যে দাদু এখানে বসে আছে, রোদ পোহাচ্ছে। সব কাজ করে যাচ্ছে, সবার লাস্টে খাচ্ছে। খুব খেটেছে এসে বলো মেশো, খুব খেটেছে। আমি এক্ষুনি রিলস বানাচ্ছিলাম মানে আমাকে মনীষ বানিয়ে দিচ্ছিল। আমি কিন্তু ওগুলো আপলোড করি, ওগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করি, ফেসবুকে আপলোড করি। যদি কেউ না দেখে থাকো তাহলে কি আমার ইনস্টাগ্রাম আইডিটা চেক করে দিই, আমি লিঙ্ক দিয়ে দেবো, আর ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেবো। আচ্ছা আজকে কি মেনু? রান্না দেখে তো মানুষের উঠবে। বলো কি মেনু? যে ডাল, এটাও ডাল তাই না? হ্যাঁ দুটোই ডাল। ওটা জলটা মনে হয় নিচেই হয়ে গেছে। এটা সকালের তরকারি, সবজিটা দারুণ হয়েছিল। এটা তো দেখালাম, এটা মনে হয় ছেঁচড়ার তরকারি। ওখানে মাছ ভাজা হয়ে গেছে। ও বাঁধাকপি, আমার খুব ভালো লাগে বাঁধাকপি। ফার্স্ট ব্যাচ বসে গেছে, বাবা পরিবেশনায় আছে আজকে। কার কাছে খাবে? কার কাছে খাবে? এই যে সব মামা, দেখো মামা এসে গেছে, মেজো মামা ভিডিও পাঠাও, একসাথে। মামির কাছে পাঠাও। আর এইদিকে মার মামি আছে, বাবা পরিবেশ কলেজে সব পাঠিয়ে দাও। খেতে বসেছি। ব্লগিং। এই পাশে একটা ঘরের ঘুমাইতাম বাপনের সাথে গেলে পরেই দিনের পর দিন বাপনের সাথে। তখন এইটুকু ছিল, অনেক ছোট ছিল। এই মা লজ্জা পেয়ে গেছে। আমি এখন খাচ্ছি। এখন আমাদেরকে খেতে দিচ্ছে কলকাতার দীপাঞ্জনা বাবুসার বাড়ির ছেলের বউ দীপিকা চৌধুরী। ও খুব ভালো মেয়ে। এখন আমাকে ডাক দিচ্ছে। আমার খুব খিদে পেয়ে গেছে। ও প্রশংসা করছি তো তাই। সাজগোজ শুরু হয়ে গেছে আমাদের না, আমারই শুরু হয়েছে। এদিকে মাসিও প্রায় রেডি, মন্টু মামাও রেডি হয়নি। আমরা দুজনই খালি রেডি, বাকি সব শুয়ে আছে, বসে আছে, কেউ রেডি হয়নি এরা। মেজো মামাও রেডি হয়নি। মামা এক বেলার জন্য। না না আমি হচ্ছি তো। মামি দারুণ লাগছে, মামি সুন্দরী। শাড়িখানা তো দারুণ মামি, তাই না? দারুণ লাগছে। আমি আসার পরই বলেছি খুব সুন্দর লাগছে। তাই এই যে ফটো তুললাম। চুলটা দেখো ঘোরো, এই যে চুলটা খালি ফুল লাগানো বাকি আছে। ওফ ঠিক আছে। তো সবাই অলমোস্ট চলে গেছে। এতক্ষণে আমরা মানে আমি তো এতক্ষণে রেডি হয়েছি, বাকিদেরটাও সব দেখাচ্ছি একে একে পরপরে। তাও ফুল লাগিয়েছে, আমি আর ফুলটা লাগালাম না, কেমন লাগবে জানি না তার জন্য। Look at my husband, he's looking so cute. Session কিন্তু তিনজনকেই পুরো লাল হলুদ লাগছে এখন। কে ব্রাইড, সরি কে গ্রুম, মাঝের জন। ঠিক আছে, এবারে আমরা গাড়ি এসে গেছে, এবারে আমরা উঠবো। প্রায় সব টিমই চলে গেছে, আমরা কয়েকজনই বাকি আছে, এবার যাবো। যাচ্ছি ব্যাঙ্কোয়েটে।
বাবা দাঁড়িয়ে আছে দেখার জন্য। কি আগেই ফটো তুলবে? এরা আগেই ফটো তোলা শুরু করে দিয়েছে। এই যে মাসি সব এখানে রয়েছে, মাসি, মামা, দিদি, তৃষা, তিতলি। হ্যাঁ তিতলি আমি ওর জন্যই বুঝতে পারছিলাম না, তো সবাই চিনে গেছে এতদিন। ও এখানে একটা সেলফি জোন করেছে, এখানে ফটো তুলতে হবে। এটা ভেজি। আমি ব্লগ করছি। হয়ে গেছে। এই যে এতদিন পর নাকি 3 বোনের দেখা হয়েছে। মা কি এতদিন পর তোমাদের দেখা হয়েছে? তোমার রাগ হয়েছে নাকি? কেন? এই মা পরিচয় হইল তো। আরে ছবি তোলো, দাঁড়াও তোমরা 3 জনে দাঁড়িয়ে পড়ো। বোনেদের মিলন। আরেকটা এইদিকে মাসি, আরেকটা এইদিকটা। ভালোভাবে ফটোশুট হচ্ছে এখন সব। এই হলো পুরো গ্রুপ। ব্যাপারই আলাদা সব। বাবা গো, আসলে এখনো অনেক মানুষ আসে। এদিকে তাকাও। এখন বাজে 9:03। আমাদের ফটো সেশন চললো। আমরা স্টার্টার খেলাম, কিন্তু কথাটা হচ্ছে জীবনে বোধহয় প্রথমবার এরকম বিয়ে বাড়িতে তাড়াতাড়ি এসেছি। তাও কি আমরা বিয়েতে যাইনি, যেহেতু মালদা অত দূরে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো বিয়েতে তাড়াতাড়ি গেলে তো অনেক রিচুয়ালস থেকে টাইম কেটে যায়। বৌভাতে আমাদের আর টাইম কাটছে না, ফটো তুলছি, রিলস বানাচ্ছি, আর কী করবো বুঝতে পারছি না। বসে আছি, এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আরও কিছু ফটো তুলবো। তো মেন কোর্সে কী আছে সেটাও আমি অবশ্যই দেখাবো। আমরা বসে বসে এত ঝিমোচ্ছি যে এবারে একটু বেরিয়েছি ফ্রেশ হাওয়া খেতে। মানে ঘুম পেয়ে গেছে আমাদের সবার একেবারে বসে বসে। বাচ্চাটাকে তখন তুই কি রে, তুই একা একা উঠেছিস? পড়ে যাবি, তোর ভিডিও হচ্ছে। তোর ভিডিও নিয়ে নিচ্ছে কিন্তু। বাবা একা একা নামছে, একা একা উঠছে। দেখো এই বাবা রে, দেখো। বাবা কেড়া পোকা বাচ্চা তো। কি পুলিশকে দিবি? ও পুলিশকে দিয়ে দেবে বলেছে আমাদের। ও মানে নালিশ করবে। এই যে আমাদের যে ব্যাংকুয়েটে হচ্ছে সেটা হচ্ছে হিল কুইন রেসিডেন্সি লজিং অ্যান্ড ব্যাংকুয়েট হল। এটা ভবন না মামা? না, এটা রেসিডেন্সি। আচ্ছা, থাকাও যায়, মানে রেস্টও নিতে পারে। হ্যাঁ, গেস্ট হাউস টাইপ। 10টা বাজে, ফাইনালি এখন আমরা খেতে বসছি। এদিকে আমরা 2 জন আছি, দেখো দিদি আছে, ওদিকে তৃষা আছে, মাসিকে ডাকতে গেছে, বাবা দেখাশোনা করছে। আর এদিকে বিকিদা, অর্পিতা, মেজু মামা আছে। আবার আসলে আমি দেখাতে পারবো নাকি জানি না, এটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সম্রাট ভেজ সৃষ্টি। মেনুতে কী কী আছে: স্যালাড, রাধাবল্লভী, কাশ্মীরি আলুর দম, প্লেন রাইস, মুগ ডাল মনোহরা, কাতলা, আলু আর মাছ, চাটনি, ফ্রাইড রাইস, মাটন। দেখে নাও। ফটো তোলার আমাদের যা ধুম পড়েছে, সব রিলস বানাচ্ছিলাম। কফি ওদিক টাকায়। এখন টাইম হয়েছে রাত্রি 11:30। এখন আমাদের ওই বাইরে এখানে মানে শিলিগুড়িতে বিভৎস ঠান্ডা। আমরা এতক্ষণে ফটোশ্যুট করছিলাম, সব খেতে গেছে, তারপরে বাড়ি যাবো। তো আজকে দিনটা খুব ভালো কাটবে।
12:30 বাজে, আমরা যেতে গিয়েও যেতে পারছি না। বলছি এখন নাচবি না, এখন নাকি নাচার কথা হচ্ছে বাবা। এখন বাজে রাত্রি 1টা, এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। টাটা, গুড নাইট। টাটা, চলো, তো যাবে তো। তোমাকে দেখে মনে হচ্ছে বরফ পড়ছে বাইরে। না না, আমরা অনেক একটা ব্যবস্থা রাখতে পারতাম। থেকে যতবার রাত্রে করে মানে আমি যখন গেছি ঘুরতে, সবাই এই তোমার অসুবিধা হচ্ছে না তো? না 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 এইটুকু রাস্তায় দুটো গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি। তুমি মাথায় যেতে না লাগে দেখো। ও ব্লগ হচ্ছে, এভাবে যাওয়া হচ্ছে, দেখো কি ভালোভাবে আমরা যাচ্ছি এখন বাড়িতে, কত মজা। আজ রাত্রির 1:20 আর এখানে হবে এখন বিছানা।